রাজু মারছে কিন্তু, লেগে গেলে কিন্তু জানি না। দুধ, তুমি কিচ্ছু জানো না। কোনোদিন খেলোনি নাকি? কেউ বলে কয়ে মারে? রাজু, রাজু কি হলো? মাথা লেগেছে? ইস, আর একটাই বাকি ছিল। রাজু, রাজু তুমি ঠিক আছো? তোমার লাগেনি তো? দোষ, এখন আমি আউট। এবার তুমি বল দিয়ে এটাকে মারবে, যদি না লাগে তাহলে আবার আমার টান। আর ভাঙলে আমি বল তুলে তোমাকে মারার চেষ্টা করব, আর তুমি সেটা এড়িয়ে এগুলো আবার সাজিয়ে নেবে, বুঝেছো? বুঝে গেছি, বেশ মজার তো, দেখি ট্রাই করে। শোনো, ফোনটা কিন্তু সুদীপকে ফোন করা সিনেমা দেখার জন্য নয়, ওখানে পড়াশোনা করবে। কিছু জানতে হলে ওখানে সার্চ করবে, সব পেয়ে যাবে। যা পড়তে চাই সেটা মোবাইলে পড়া যাবে? দেখিয়ে দেবো সব। এ মা, পারেনি। এবার আমার পালা। আর শোনো, তুমি কিন্তু বেশি রাত অব্দি জেগে থাকবে না বলে দিদি। তোমার শোয়ার সময়ের কোনো ঠিক নেই। দেখি এবার আমি মারি। মারো না, মারো, দেখি কেমন আচ্ছা, আমি বেশি রাত জাগি বা যাই করি, তাতে তোমার ভাবার কি আছে? তাহলে তুমি আমার লেখাপড়া নিয়ে এত ভাবছো কেন? আমি যাই করি তাতে তোমার কি? ওই যে বললাম, তোমাকে অনেক কিছু প্রমাণ করার আছে। তোমাকে যে তোমার বাড়িতে মেনে নিল না, তোমার শ্বশুর বাড়ি যে তোমাকে রাখলো না, আমার বাড়ির লোকে যে তোমাকে এত কথা শোনালো, আজকে তুমি যদি পড়াশোনা করতে, নিজের পায়ে যদি দাঁড়াতে, যদি রোজগার করতে, এমনটা হতো? কারো তো সাহস হতো তোমাকে কিছু বলার? আমি আর তোমার বাবা তোমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলাম, সেটা দেখে হাসি পাচ্ছিল। কিন্তু এটা তো সত্যি, তখন তুমি তোমার জীবনের সব সিদ্ধান্ত নিজে নিতে পারতে। তা অবশ্য ঠিক, আমাদের স্কুলের দিদিমণিরাও তাই বলে, নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে। ঠিক আছে, আমি মন দিয়ে পড়ব, উচ্চ মাধ্যমিকটা ভালো করে পাশ করব, দেখো। আচ্ছা, এই মাকে চুয়ে বলতো আজকে এসব পরীক্ষে লেখাপড়া তোমার মাথাতেই এসেছিল, তাই না মা? তুমি জেদ করেছিলে বলো, তুমি জামাইকে পট্টি পরিয়ে এখানে নিয়ে এসেছো, তাই না? মাগো, এসেছি আজ মোটে 3টে দিন হয়েছে, এর মধ্যে 300 বার তুমি এক কথা শুধিয়ে ফেলেছো। আর কতবার বললে পেট হয়ে যাবে বলে দেখিনি? যে তারাই বলছে আমাকে লেখাপড়া করতে, পাস দিতে। তা তুই তো বলতে পারতিস আমার ইচ্ছে নেই এসব করা। ও মা, নিচে কথা কেন বলবো? আমি তো পড়তেই চেয়েছিলাম বরাবর। স্কুল থেকেও তোমাদের কতবার বোঝালো, কিন্তু তোমরাই তো আমাকে জোর করে বিয়ে দিয়ে দিলে। আর শোনো মা, তারাই বা কতকাল আমাকে তাদের ঘরে রাখবে বলো তো? কতকাল আমাকে গাড়ি করে ঘুরবে? এই মুখপুরি, এই কতকাল রাখবে মানে? তুই সে বাড়ির বউ, তারা সারা জন্ম তোকে সে বাড়িতে রাখবে। এক কথা বারবার বললে সেটা সত্যি হয়ে যায় না মা। আমি ও বাড়ির আসল বউ নয় কো, আর কোনোদিন হবও নে। আমি সে বাড়ির নিচি মিচি বউ, এ তোমরাও জানো, আমিও জানি। গায়ের জোরে তোমরা আমাকে তাদের বাড়িতে রাখতে পারো, কিন্তু কেবল গায়ের জোরে তোমরা আমাকে কারোর বউ করতে পারো না। তাই থাকবে। লাজু, এই লাজু, হে ঠাকুর, আমার কি এখনো কিছু ঠিক হয়নি? তো আমি যে জামাইয়ের চোখে কেমন একটা অন্যরকম ভাব দেখলো মনে হলো। আমার মনে হলো যে জামাই মেয়েটার প্রতি একটু হলেও দুর্বল হয়েছে। আমি কি ভুল দেখলাম তাহলে? না না, আমাকে তলিয়ে সব কিছু বুঝতে হবে। আচ্ছা, লাজুর বাপ কি তবে ঠিক ভয় পেয়েছিল জামাই ওর বাড়ির চাপে আমার মেয়েটারে এখানে ছুতো করে গছিয়ে দিয়ে গেল?
সর্বনাশ! আমি লাজুর বাপকে বলি তাহলে? না 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 না। আগে আমি 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 সবটা বুঝতে পারি, তারপর এটা আমার মেয়ে আর জামাইরে তুমি এক করো। আমার আমার মেয়েটারে তুমি জামাইয়ের সাথে ভালো রেখো ঠাকুর। বলে আমি আমার মেয়েটারে যে এ বাড়িতে ঠাঁই দিতে পারবো না। হরি কাকা কি তোর বিয়ে দেওয়ার মতলব করছে নাকি সত্যি সত্যি? এই কি হলো, কি শুধুচ্ছি আমি তোকে? শোন, তুই যদি আমাকে সবকিছু মন খুলে না কোস, তুই দেখে নিস আমি কি করি। আমি এক্ষুনি দিদিমণিদেরকে বলে দেবো কি তোর বাপে তোর বিয়ে দিচ্ছে, তারা কিন্তু থানা পুলিশ করবে। সেসব করে তো কোনো লাভ নেই লাজু দিদি। তুমি তো জানো এখানে থানা পুলিশ কিছু জেনেও কিছু করতে পারে না। কি জানে? মানে তোর বিয়ে হচ্ছে এটা সত্যি, তাই তো? তাছাড়া আর কি, আমার মতো মেয়েরা তো বাপ মায়ের বোঝা, নামাতে পারলেই শান্তি। যেমন ভুবন কাকা তোমার পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। কাঁদিস নে, ওঠ। এখানে বসে এসব কথা বলাটা ঠিক হচ্ছে না, কে কোথায় শুনে ফেলবে। চল দেখি আমার সঙ্গে। কোথায় যাব? তুই চল না আমার সঙ্গে। আগে আগে চোখের জল মোছ। কোনো সমস্যায় কাঁদলে কিচ্ছু হয় না। আমিও কেঁদেছিলুম, আমিও ভয় পেয়েছিলাম,